পৃথিবীর বাড়ি গাড়ি দালান খোটা দিয়ে আপনি দুনিয়া সাজাইতে পারবেন, আখেরাত সাজাইতে পারবেন না। আখেরাত সাজানোর জন্য অবশ্যই এমন কোন সুখের নীড়ে আপনাকে অবস্থান নিতে হবে যেখানে গেলে অবশ্যই আপনি আখেরাতকে সাজাইতে পারবেন। সেই জায়গার নাম হচ্ছে রব্বে কারিমের জিকির। সেই সুখের নাম হচ্ছে রব্বে কারিমের জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর বাড়ি গাড়ি দিয়ে, ধন সম্পদ দিয়ে, টাকা দিয়ে অন্তরে শান্তি আনা যাবে না। অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহ তাআলার জিকির এবং স্মরণের মধ্যেই। ওই যে বললাম, সালাম ফিরিয়ে দেখুন, নামাজের আগ পর্যন্ত পুরো শরীর ভারী হয়ে গেছে। দায়িত্বটাকে সে গুরু দায়িত্ব মনে করছে। আমি তো নাপাক, ওযু করি নাই, গোসল করি নাই, পাক পবিত্র হই নাই, ভারী মনে হচ্ছে। সালাম ফিরানোর পর মনে হবে পৃথিবীর সকল সুখ তাকে ঘিরে ফেলেছে। এটা আল্লাহর স্মরণের মধ্যে হয়েছে। আল্লাহর স্মরণের মধ্যে প্রকৃত সুখ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের এক প্রাচীন একটা এলাকার নাম নানিবাহ। ওই সময়ে নানিবাহ একটা প্রত্যন্ত অঞ্চলে তিনি নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা ওনাকে সেখানে পাঠিয়েছিলেন জাতিকে আল্লাহ চিনিয়ে দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। তিনি যখন সেখানে গেলেন, জাতিকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মালিক নেই, তিনি এক অদ্বিতীয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কেউ কবুল করছে না। অধিকাংশ মানুষ তার দাওয়াতকে ডিনাই করছে। মানুষ মনে করছে এত আমাদের মতো মানুষ, রক্তে গড়া মানুষ, কিসের দাওয়াত দেয়, পাগল। অধিকাংশ মানুষ তার দাওয়াত গ্রহণ করছে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথিত হয়ে তিনি এক পর্যায়ে ওই এলাকা ছেড়ে চলেই গেছেন। ব্যথিত হয়ে, তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওই এলাকা ছেড়ে চলে গেছেন। নবীর জন্য এমন কাজ করা তো ঠিক না। নবী হচ্ছেন সে যাকে আল্লাহ সকল ধৈর্য দিয়ে দুনিয়াতে পাঠান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার ভিতরেও মাঝে মধ্যে অধৈর্যতা চলে আসতো, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে ওহীর মাধ্যমে প্রশান্তি দান করেন। কিছু সময়ের জন্য মানবীয় জায়গা থেকে নবীদের ভিতরেও অধৈর্য ভাব চলে আসতো। কেন? কারণ নবীরা মানব না। নবীরা মানব না, তাদের ভিতরে মানবীয় গুণ আছে না? হাত আছে, পা আছে, মুখ আছে, জবান আছে, জিহ্বা আছে, বিবাহ শাদী করছে, খাওয়া দাওয়া করতে পারতো, চলাফেরা করতে পারতো, বাতকর্ম সারতে পারতো, সবকিছু তাদের মধ্যে ছিল। মানবীয় জায়গা থেকে সামান্যতম দুর্বলতা নবীদের ভিতরও ছিল, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে সংশোধন করে দিতেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথিত হয়ে ভাবছেন আমি ব্যর্থ, এই জাতিকে ভালোর দিকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি এলাকা ছেড়ে চলেই গেলেন। এই সিদ্ধান্তটাকে বলা হয় আরবি পরিভাষায় তুরুকে অথবা তারকে আউলা। মানে হচ্ছে আল্লাহ বুঝাইতে চাইলেন, ইউনূস তুমি এলাকা ছেড়ে না গিয়ে বিকল্প কোন একটা পথ অবলম্বন করতে পারতে। তা আল্লাহ দেখলেন যে ইউনূস যেহেতু নিজের সিদ্ধান্ত মতে এলাকা ছেড়ে চলেই গেছে, আমি রবের পক্ষ থেকে ওহী আসা পর্যন্ত যেহেতু ইউনূস অপেক্ষা করে নাই, তো আমি ইউনূসের এই পদ্ধতির উপর একটা পরীক্ষা করব। পরীক্ষা নিলেন, ইউনূসকে পরীক্ষা নিলেন। ইউনূস চলতে চলতে এক নদীর তীরে গেলেন, সমুদ্রের তীরে। সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন, মুহূর্তে একটা জাহাজ আসছে, জাহাজে তিনি চড়লেন। ওই জাহাজে এত পরিমাণ মানুষ ছিল, জাহাজ ডুবে ডুবে যায় এমন পর্যায়ে। জাহাজ যখন একটু দূরে চলে যায়, মাঝপথে ঝড় ঝাপটা শুরু হলো, হেলতে শুরু করলো। ওই সময়ের নিয়ম ছিল, জাহাজে যদি ভারী লোক থাকে, বেশি লোক থাকে, তো ঝড়ঝাপটা হলে বা কোনো কারণে যদি লঞ্চ ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন তাদের মধ্যে একটা লটারি হয়। এই লটারিতে যার নাম উঠবে তাকে জাহাজ থেকে বাইর করে দেয়। জাহাজ থেকে কি করে দেয়?
বের করে দেয়। একটা লোক কমলেই তো জাহাজ হালকা হয়ে যায়, ঠিক না? অনেক লোক ছিল, তো জাহাজ ঝড়ঝাপটার মধ্যে পড়ে গেছে, লটারি হলো। আল্লাহর কি খেলা দেখুন, লটারি হয়েছে, 3 বার লটারি হয়েছে। কতবার? প্রতিবার ইউনুস আলাইহিস সালামের নাম। 3 বারেও প্রথমবার লটারিতে নাম উঠছে ইউনুস। এখন লঞ্চে যারা আছে তারা তো সবাই ভাবতেছে এই লোকটা তো আল্লাহওয়ালা, তাকওয়াবান, দেখতে পীর সাহেব বুজুর্গের মতো, এই লোকটারে নদীতে ফালাই কেমনে, এই লোকটারে পানিতে ফালাই কিভাবে? নাও, আবার লটারি দিছে। দ্বিতীয়বার লটারিতে ওই একই নাম ইউনুসের, তৃতীয়বার লটারিতে ওই একই ইউনুসের নাম। ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা আল্লাহরই খেলা, নতুবা পরপর 3 বার ইউনুসের নাম কিভাবে সম্ভব? আর কারো নাম উঠছে না। এখন জাহাজের লোকেরা ভাবতেছে এমন আল্লাহওয়ালাকে আমরা ফেলে দিব, তাকে লঞ্চ থেকে বের করে দিব, খারাপ লাগতেছে। কিন্তু ইউনুস বুঝতে পেরেছে না, এটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। তখন ইউনুস নিজেই জাহাজ থেকে ঝাঁপ দিছে নদীতে। ইউনুস যেখানে ঝাঁপ দিছে, ডুব দেওয়ার পরে আল্লাহ তাআলা এক মাছ সেখানে রেখে দিছে। ও ঝাঁপ দিছে নদীতে, কিছুক্ষণ থাকার পরে সে মাছের পেটের ভিতরে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তো মাছকে পাঠাইছেন ঠিক, সাথে সাথে মাছকে কথা বলছে, মাছ, তোমার ভিতরে আমার এক বান্দা প্রবেশ করতেছে, সাবধান, গিলে ফেলবা ভালো কথা, কিন্তু পচন যেন না ধরে। সুবহানাল্লাহ। গিলে ফেলবা ভালো কথা, কিন্তু আমার এই বান্দার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। গিলে ফেলবা ভালো কথা, সে যেন পেটের ভিতরে অস্বস্তি বোধ না করতে পারে। সেফে রাখবা। ওই যে ইব্রাহিম, আগুন পড়তে যাচ্ছে আমার বান্দা, সাবধান, এয়ার কন্ডিশন হয়ে যাও। আমার বান্দার জন্য এয়ার কন্ডিশন হয়ে যাবে, পুরাইতে পারবা না, জ্বালাইতে পারবা না। তুমি বড় বড় বাড়ি গাড়িতে আরাম খুঁজো, আরে যেই মানুষ তার দিলকে আল্লাহর জন্য ত্যাগ করে, সে তো আগুনের মধ্যেও এয়ার কন্ডিশন খুঁজে পায়। কে ঠিক না বে ঠিক? কি ভাবো তুমি? বাড়ি গাড়ির মধ্যে আনন্দ, বাড়ি বানাইলে আনন্দ। দেখো ইব্রাহিম তার রবের জন্য তৈরি হয়ে গেছেন, রবের জন্য তৈরি হওয়ার কারণে ফলাফল কি দাঁড়াইলো? আগুন ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাম ভেবে নিয়েছেন এটা আল্লাহর পরীক্ষা, এখন আল্লাহ তাকে পরীক্ষায় ফেলবে। এজন্য মাছের পেটের জায়গাটা ইউনুসের জন্য বাসস্থানের জায়গা হয়ে গেছে। ইউনুস মাছের পেটের ভিতরে চলে গেছে। কোনো দরজা নাই, কোনো জানালা নাই, চারদিকে অন্ধকার। তাও মাছের পেটের ভিতরে। মাছ কি নদীর উপরে না নিচে? সমুদ্রের নিচে, অতল গহ্বরে। একে তো ইউনুস মাছের পেটের ভিতরে, অন্যদিকে মাছ সমুদ্রের ভিতরে। এবার বলেন তো ইউনুস কত গভীরে? কত গভীরে? বাইর হওয়ার কোনো জায়গা নাই, খোলা কোনো আকাশ নাই, সূর্য আসে না। এত গভীরের মধ্যে থেকে ইউনুস তার রবকে ভুলে নাই। কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল হয়েছে, ইউনুস আলাইহিস সালাম যতদিন মাছের পেটের ভিতরে ছিল ততদিন পর্যন্ত শুধু এই দোয়াটা পাঠ করে গেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে রব, হে মালিক, আপনি ছাড়া আমার কোনো গতি নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিশ্চিত জানি আমি আমার প্রতি জুলুম করেছি। জুলুম করার অর্থ হচ্ছে, রব, আমার উচিত ছিল আপনার পক্ষ থেকে ওহী আসা পর্যন্ত অপেক্ষা করা, কিন্তু আমি আপনার ওহী পর্যন্ত অপেক্ষা করিনি। আমি এর মধ্যে নিজের সাথে জুলুম করেছি, আমি পানা চাই, তুমি আমাকে মাফ করো। কোরআনে কারীমের পরবর্তী আয়াত নাজিল করে আল্লাহ জানাই দিলেন, আমি ইউনুসের দোয়া কবুল করেছি, আমি এভাবেই আমি সৎকর্ম ব্যক্তিদেরকে নাজাত দিয়ে থাকি। মাছের পেট থেকে যখন সে বের হলো, দুর্বল হয়ে গেছে, আল্লাহ তাআলা সেখানে একটা লাউয়ের ঝাঁক তৈরি করে দিলেন। লাউয়ের ঝাঁক দেখেন নাই? সেখানে ইউনুসকে রাখলেন। ইউনুস সেখানে বিশ্রাম নিলেন, আস্তে আস্তে ঠিক হলেন।
আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, ইউনুস যাও, তোমার জাতির কাছে ফিরে যাও। জাতির কাছে ইউনুস গেলেন, গিয়ে দেখলেন যে জাতি আগের জাতিতে নাই, অন্য জাতিতে রূপান্তর হয়ে গেছে। এখন যাকেই দাওয়াত দেয় সেই মুসলমান হয়ে যায়। এর ভিতরে আল্লাহ তাআলা ওই জাতিকে আল্লাহ কি করে দিচ্ছেন? চেঞ্জ করে দিচ্ছেন। এর মানে হচ্ছে যেই জাতি যে এলাকা থেকে আল্লাহর নাফরমানি হবে, আল্লাহ ওই জাতিকে উল্টাই দিবেন। আল্লাহ ওই জাতিকে কি করে দেন? উল্টাই দেন। কেন? কারণ এই জাতির প্রতি নবীর বদদুয়া লেগে গেছে। নবী তো বদদুয়া করে বাইর হয়ে গেছে, আল্লাহ এর ভিতরেই ওই জাতিকে উল্টাই দিছে। ইউনুস পরবর্তীতে জাতির কাছে গেলেন, এখন দাওয়াত দেয়, জাতি মুসলমান হয়। এই ঘটনা কি শিখায় আমাদের? এ ঘটনা শিখায় মাছের পেটের ভিতরেও আল্লাহ তাআলার বান্দি চিরসুখ খুঁজে পায়। কিন্তু এটা কখন? যখন বান্দা তার রবের জন্য তৈরি হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে ভাই, তাহলে আজকের জুমার বয়ানে যে সকল শ্রোতাবৃন্দ আছেন, আমি সহ, তাহলে আমাদের প্রকৃত সুখটা কোথায়? এতক্ষণ আলোচনা থেকে কি বুঝলাম? আমাদের প্রকৃত সুখ কোথায়? কোথায়? হ্যাঁ, হয় নাই। আমাদের প্রকৃত সুখ কোথায়? আল্লাহর জিকিরে। বলেন তো কোথায়? আল্লাহর জিকির কি শুধু দান? আল্লাহর জিকির নামাজ, আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির সুবহানাল্লাহর মধ্যে, আল্লাহর জিকির আল্লাহু আকবারের মধ্যে, আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, আল্লাহর জিকির যাকাতের মধ্যে, আল্লাহর জিকির সদকার মধ্যে, আল্লাহর জিকির হজ আদায়ের মধ্যে, আল্লাহর জিকির কারোর সাথে সুন্দর আচরণের মধ্যে, আল্লাহর জিকির ব্যবসার মধ্যে হারাম প্রবেশ না করানোর মধ্যে, আল্লাহর জিকির মানুষের সাথে সুন্দর আচরণের মধ্যে, আল্লাহর জিকির মাজলুমের প্রতি সদয় হওয়ার মধ্যে, আল্লাহর জিকির হচ্ছে গোটা জাতির মুসলিমের জন্য দোয়া করার মধ্যে, আল্লাহর জিকির হচ্ছে যারা বেজাতীয় আছে, যারা হেদায়েত থেকে বঞ্চিত, তাদের জন্য হেদায়েতের দোয়া করার মধ্যে। এই সব কিছু আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। আমার প্রিয় ভাইয়েরা, আমরা চিরসুখী জান্নাতের ঠিকানা পেতে চাই, অথচ আল্লাহ বলছেন চিরসুখী জান্নাতের ঠিকানা হচ্ছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যদি দেহের জন্য দেহকে পরিপূর্ণভাবে সমৃদ্ধশালী করতে গিয়ে তাকে খাবার দিয়ে হৃষ্টপুষ্ট করতে হয়, ঠিক তদ্রূপভাবে রুহের খাবার দরকার আছে। রুহের খাবার কি? আল্লাহর জিকির। এজন্য কমাস কম হলেও আমার যতটুকু সময় বেঁচে থাকে, আমি যতটুকু সময় খুঁজে পাই একটু বিশ্রামের জন্য, ওই সময়টাতে আমি আল্লাহর জিকিরের জন্য বসে যাই, 2 রাকাত সালাত আদায় করি, নতুবা আমি রাস্তায় একটু বের হই, একটা ফকিরের আশায় থাকি, দেখি কোনো ফকির আসে কিনা, তাকে 2 টাকা দিয়ে দান সৎকার করি। অথবা আমি এ আশায় থাকি, যেহেতু আগামীকাল আমার কোনো কাজ নাই, চাকরিও নাই, কোনো চাপ নাই, তাহলে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করি। এটাও জিকিরের অন্তর্ভুক্ত।